মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে আমারে অবিশ্বাস করে হ্যাঁ করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না বাবা। কিন্তু ও বাবা, তুমি কাউরে ডাইকো না। একদিন কি করছেন স্যার আপনি? একদিন সময় পেলে তোমার চলবে তো ধানসুরে? কিছুক্ষণ সময় লাগবে স্যার। আর যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারো তাহলে আমি এই কলেজ সাইডে চলে যাবো স্যার। আমি আমার এই মুখখান আর আপনাকে কোনোদিন দেখাবো না। স্যার এটা কি করছেনটা কি আপনি? আরো একদিন? বেশ, তাহলে ওই কথাই রইল ধানসুরে। কালকে তোমরা অ্যারেঞ্জ করো, সবাইকে ডাকো, আমি কিন্তু ডাকবো না। আর হ্যাঁ, তোমরা কিন্তু কাউকে জোর করবে না। করুন না স্যার, করুন না। আপনি আসবেন তো? আসবো, কালকের দিনটা আমি তোমাকে সময় দিলাম। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ধানসিঁড়ি, ধানসিঁড়ি, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে তো? পারুম গো। তোমাকে আশীর্বাদের হাত যখন আমার উপরে আছে, তখন আমি নিশ্চয়ই পারুম আশা করতেছি। আশা করি মানে? না না, কিছু না গো। তাহলে তোমাকে হকগলের লগে কাল দেখা হইতেছে। আরে বাবা কিছু তো বল, তখন থেকে পাইচারি করে যাচ্ছিস তো। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস না তো। টেনশন করিস না তো মানে? টেনশন না করে আর কি করব? আরে বাবা আমিই তো বিপদে পড়বো। কলেজ থেকে ওরা আমায় বের করে দেবে, তারপর আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আস্তে আস্তে, এত এত কিছু ভাবার মতো হয়নি, আমি বলছি তোকে প্লিজ। না ভেবে উপায় আছে দিদি? হ্যাঁ, আমি একটাই কথা ভাবছি জানিস তো, তখন থেকে আমি একটা জিনিস ভেবে যাচ্ছি যে ময়না এমন কি প্রমাণ করতে পারে। তুই ওর খাবারে কিছু মিশিয়েছিলি, সেটা কি ও প্রমাণ করে দিতে পারবে? না না না, এটাও প্রমাণ করতে পারবে না। কিন্তু তুই আমাকে একটু ভেবে বল না, যে এমন কি হতে পারে যেটা ময়না প্রমাণ করার কথা বলছে। আরে বাবা আমি কি করে বলবো বলতো? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। কিছু বলিসনি না? আচ্ছা তোর ওই বান্ধবীটা কি যেন নাম? তনয়া। ও বলেছিল যে কাউকে একটা নিয়ে আসবে, কিন্তু তারপর নিয়ে আসতে পারলো না, আর ও নিজে গায়েব হয়ে গেল। আমার কি মনে হচ্ছে বলতো? আমার না মনে হচ্ছে যে ও এই পয়েন্টটাই রেজ করবে। আর কে ফোন করতে? তনয়া? ধর ফোনটা ধর, আর যেমন করেই হোক ওকে কনভিন্স কর যেন ওখানে চলে আসে। ধর। কোথায় আছিস তুই তনয়া? আমি আছি এক জায়গায়। যেটা জিজ্ঞেস করছিস সোজাসুজি উত্তর দে। আমি বলতে পারবো না, আমার বলা বারণ আছে। ন্যাকামো করছিস তুই? হ্যাঁ, বলতে বারণ আছে? হ্যাঁ, তুই তো বলেছিলি যে ধানসিঁড়িকে তুই একজন লোকাল লোকের সঙ্গে দেখেছিস, তারপর তুই নিজেই হাওয়া হয়ে গেলি। তো আমি কি করব? আমি লোকটাকে পাবোই বা কোথায়? আরে বাবা সেটা তো আমি জানি তুই কাউকে পাবি না, কারণ সেরকম কোনো লোক নেই। এই কথাটা তো তোকে আমিই বলতে বলেছিলাম, তুই তুই পালিয়ে যাবি। প্ল্যান করে রেখেছিলাম অন্য একটা লোককে দিয়ে। বাড়ির চাপে আমাকে চলে আসতে হয়েছে, আর নিউজ হয়ে যাওয়ার পর বাড়িতে সবাই আমাকে বকাবকি করছিল। তুই জানিস অয়ন, যে বাবা আমাকে আজ অব্দি কোনো দিন বকেনি, সেই বাবা আমাকে চড় মেরেছে। আমি তোকে বারবার বলেছিলাম অয়ন যে এই মিথ্যে কথাটা আমাকে দিয়ে বলাস না, আর এই প্ল্যানটা ব্যাকফায়ার হতে পারে। তুই আমার কোনো কথাই শুনলি না অয়ন। এবারে আমি খুব বাজেভাবে ফেঁসে যাব। বাবা আমাকে বলেছে যে ওই কলেজে আমাকে আর কোনোদিন পড়তে দেবে না। আচ্ছা এবারে বলতো অয়ন, আমার কি হবে? এবার আমার কি হবে তোরা? যে ব্যাপারটা হয়েছে তার জন্য কিন্তু তুইও দায়ী, এর মধ্যে কিন্তু তুইও জড়িত। অয়ন, আমি জানতে পেরেছি যে ধানসিঁড়ি কাল নাকি কোনো প্রমাণ দেবে। আচ্ছা ও কি এমন প্রমাণ দেবে কাল? ও বুঝতে পেরেছি কেন ফোন করেছিস। জানতে চাইছিস তো তুই কতটা ফাঁসবি। হ্যাঁ, আমাদের
আমাদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে তুই নিজের কথা ভাবছিস? তোমরা তুই কেন গায়েব হয়ে গেলি? একটা লোককে সাজিয়ে আনলেই পুরো ব্যাপারটা মিটে যেত। এত দূর জল গড়াতুই না। তুই কেন এটা করলি বেঈমান? বেঈমান? তুই আমাকে বেঈমান বলছিস অয়ন? ইয়েস, এসকেপিস্ট। অয়ন একদম চুপ। লজ্জা করছে না তোর কিছু বলতে? অয়ন, তুই কিন্তু এবার আমায় অপমান করছিস। আমি গায়েব হয়ে যাইনি। বাড়িতে যখন সবটা সবাই জেনে গেছিল, তারপর বাবা আমাকে সরিয়ে দিয়েছে। তুই জানিস অয়ন, আমার কাছে ফোনটা অবধি ছিল না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই একটা কথা মাথায় রাখ, আমি যদি ফাঁসি না, আমি কিন্তু তোকেও ফাঁসাবো। আর তোকে কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মানে? দেখিস কি হয় তোমার। হ্যাঁ, কি করলি তুই এটা? তুই আমাকে ফাঁসাবি অয়ন? তুই আমাকে ফাঁসাবি? তোর কথা শুনে আমি কি না করেছি অয়ন। আর তুই আজ আমাকে এইভাবে বললি, এইভাবে আমাকে অপমান করলি তো? আমার কন্ডিশনটা একবারও বোঝার চেষ্টা করলি না। আমাকে ফাঁসাবি তো তুই? আমাকে ফাঁসাবি না। ময়না, মারে মারে আমার কথা কান শোন। ধানসিঁড়ি, কেউ না হোক অন্তত তোমার হাজবেন্ড মানে ডক্টর রুদ্দুরকে ডাকো। কইলাম তো আমি কাউরে না। কিন্তু কেন না বলছো সেটা তো বলো। এটার একটাই কারণ বসিমা, কারণ কাউরে আমি প্রমাণ করতে চাই না, আমি এর প্রয়োজন মনে করি না। এরা তো মাইন্ডাই লইছে যে আমি দোষী। বাবা, এই লড়াইটা না আমি নিজের লেখা লড়তেছি, আর কারোর লেখা না। কারণ আমি যদি প্রমাণ করতে না পারি যে আমি নির্দোষ, আমার একটা গোটা বছর নষ্ট হয়ে যাইব বাবা। আমার স্বপ্নটা ভাঙা যাইব না বাবা। বাবা, আমার তোমার আমাকে দুইজনের মুখখান নষ্ট হইয়া যাইব বাবা। তুমি ভাবো না বাবা, তুমি যখন বাংলাদেশে ফিরে যাইবা, তখন তুমি হকগুলোর সামনে মুখখান কি কইরা দেখাইবা যদি তোমার নিজের মাইয়া দোষী হইয়া যায় বাবা? মারে, তুই আমার কথা ভাবা সার দে। না বাবা, না, আমি তো তোমার কথাই ভাবুম গো। কারণ এই দিন একমাত্র তুমি কইছো বাবা যে তুমি বিশ্বাস করো যে আমি এই কাম কান করতে পারি না। আর কেউ তো কয় নাই বাবা। যে আমারে বিশ্বাস করে, তার বিশ্বাস খান আমি রক্ষা করুম বাবা। আর যে আমারে অবিশ্বাস করে, হ্যাঁ করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না বাবা। কিন্তু বাবা, তুমি কাউরে ডাইকো না, কাউরে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।